ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্যে, আর সেই ছবি এদিন দেখা গেল ইটাহার থানার টিটিহা কাপাসিয়া এলাকায়। এবার বিজেপি কর্মীর হাতে আক্রান্ত হলেন প্রধানের স্বামী তথা তৃণমূলের অঞ্চল সভাপতি। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো যে ছবি দেখা যাচ্ছে, ভোট পরবর্তী হিংসা এখনো দেখা যাচ্ছে রাজ্যে। এবার বিজেপি কর্মীর হাতে আক্রান্ত হয়েছেন প্রধানের স্বামী তথা তৃণমূলের অঞ্চল সভাপতি। ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো অনন্যা, আজ ঠিক দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার টিটাগড় গ্রামে, এবং যেটা অভিযোগ উঠে আসছে যে সেখানকার টিটাগড়ের যে প্রধান রয়েছে এবং তার স্বামী অঞ্চল সভাপতি রয়েছে এবং তাকেই মারধর করেছে বিজেপি কর্মীরা। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে বিজেপির তরফ থেকে যে এটা কোনো রাজনৈতিক হিংসা নয়, এটা পারিবারিক গন্ডগোলের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে। কিন্তু তৃণমূলের প্রধান বলছেন যে তার স্ত্রী বলছেন যে ঘটনাটি একদমই রাজনৈতিক ঘটনা, এবং অনেকদিন ধরেই এই তৃণমূল কর্মীকে হুমকি দিচ্ছিল, মারধর করে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাকে হুমকি দিচ্ছিল, এবং তারপরে কিন্তু আজকে যখন একটি মীমাংসার দিকে যাচ্ছিল ঘটনাটি, সেই সময় কিন্তু এই বিজেপি কর্মীরা এসে হাসুয়া দিয়ে এবং শাবল দিয়ে তাকে মারধর করে, এবং হাসুয়ার কোপে কিন্তু তার মাথায় গুরুতর আহত হয়, এবং তাকে ইটাহার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে পরে রায়গঞ্জে মেডিকেলে তাকে রেফার করে এবং চিকিৎসাধীন রয়েছে এখন পর্যন্ত। এবং যেটা অভিযোগ তুলছে বারংবার, এই যে ভোট পরবর্তী হিংসা এবং হিংসার পরিপ্রেক্ষিতে এই বিজেপি কর্মী হাতে কিন্তু আক্রান্ত হতে হলো তৃণমূল কর্মীকে, এবং এখনো পর্যন্ত কিন্তু যেই বিজেপি কর্মী মেরেছে তাকে কিন্তু পুলিশ এখনো আটক করেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই কিন্তু ইটাহার থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে তার স্ত্রী। অনন্যা, পুলিশ এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে বিক্রম? দেখো, পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। যেমনটা তার স্ত্রী কিন্তু ইটাহার থানায় লিখিত অভিযোগ করেছে, এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যে বিজেপি কর্মী তাকে মারধর করেছে তৃণমূল কর্মীকে, সেই বিজেপি কর্মী এখনো এলাকায় নেই, এলাকা থেকে পলাতক হয়েছে, পুলিশ তাকে খুঁজছে। সেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানতে পারছি। তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো, বিজেপি নেতৃত্বের তরফে এই বিষয়ে কি জানানো হচ্ছে? বিজেপি নেতৃত্বের তরফ থেকে, জেলা নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে এটা কোনো রাজনৈতিক হিংসা না, এটা পারিবারিক একটা বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে, এবং যেটা মূলত কথা, তারা দুজনই ভাই সম্পর্কে, এবং একজন তৃণমূল করেন এবং আরেকজন বিজেপি করে। সেই ক্ষেত্রে পারিবারিক সমস্যার ক্ষেত্রেই এই গন্ডগোলটা হয়েছে। পুরোটাই পারিবারিক ব্যাপার, এর মধ্যে রাজনীতির কোনো হিংসা নয়। তবে তৃণমূলের যে বুথ সভাপতি আছে, তার স্ত্রী যে প্রধান রয়েছে, তার দাবি এটা পুরোপুরি রাজনীতিক ঘটনা, এবং এই ভোট পরবর্তী থেকেই কিন্তু বিজেপি কর্মীরা তাদেরকে হুমকি দিত, বেশ চায়ের দোকান থেকে শুরু করে রাস্তায় এবং বাড়িতে এসেও তার ভাই হুমকি দিত যে তাকে মেরে ফেলবে, এবং সেই কারণেই আজকে কিন্তু এই ঘটনাটা হয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে ভোট পরবর্তী হিংসার ছবি এখনও কিন্তু রাজ্যে দেখা যাচ্ছে। এবার বিজেপি কর্মীর হাতে আক্রান্ত হলেন প্রধানের স্বামী তথা তৃণমূলের অঞ্চল সভাপতি। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইটাহার থানার টিটিহা কাপাসিয়া এলাকায়। ভোটের পর থেকেই তৃণমূলের অঞ্চল সভাপতি হোসেন আলীকে খুনের হুমকি প্রধানের অভিযোগ উঠছে তার ভাই তথা বিজেপি কর্মী গুলজার আলমের বিরুদ্ধে। তবে বিজেপির জেলা নেতৃত্বের তরফে যেমনটা জানানো হচ্ছে, এটি সম্পূর্ণ পারিবারিক বিবাদ, এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। বাড়ি থেকে আসে দেখি যে ধাক্কাধাক্কি হয়েছে, হওয়ার পরে আমি আসলাম, দেখি তারপরে ওরা তখন বাড়িতে ছুটে চলে গেল। বাড়িতে ছুটে যাওয়ার পর তখন ওই দা নিয়ে এসছে, শাবল নিয়ে এসছে, চোখু নিয়ে এসছে আমার স্বামীকে শাবলের বাড়ি দিয়েছে। আর এখানে বোমও মেরেছে। হ্যাঁ, বোমও মেরেছে। কারা মেরেছে? বিজেপি করে ওরা। আমার ওদের দাবি কি, ওরা আমার একটা পিসি আছে, পিসির নিয়ে একটা আগে থেকে অন্য আমাদের একটা বাড়ি ঝামেলা ছিল, ও বিজেপি করে, টিএমসি করে, তার জন্য একে সারা জীবন এই মোটামুটি কত 5 বছর থেকে বেশি আগে থেকে বলে, কিন্তু 5 বছর থেকে বেশি ওকে মার্ডার করবোই।
কেন বলতে কেন বলতো ও ভাই ভাই বললাম ব্যাপার নিয়ে কি যে আমি বলতে পারবো না। ওর যে কি মনের একটা হিংসা, খেলায় টিএমসিতে আসবে, খেলায় বিজেপিতে যায়, নিজের ইচ্ছা মতো যায়। রাজনীতি, অন্য কিছু না, রাজনীতি। হ্যাঁ, রাজনীতির হিংসা, বাড়ি বাড়িতে জমি জায়গা নিয়ে হিংসা, ওটা না, রাজনীতির হিংসা। ঘটনাটা যদি ওদের পারিবারিক, এর মধ্যে রাজনীতির ছোঁয়া আছে। কারণ ও আমাদের সঙ্গে, তৃণমূলের সঙ্গে কোনোদিনই ছিল না, বিজেপির সঙ্গে থাকে। সেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানে অ্যাকচুয়ালি সামাজিক দুষ্কৃতি, এর অনেক কেস মামলা মোকদ্দমা আছে এবং নিজেকে সেখানকার শের মনে করেও। না, মূলত কি নিয়ে গন্ডগোলটা? মূলত যেটুকুটা আমরা শুনতে পেলাম এখন আমরা ওনার স্ত্রীর কাছ থেকে, যে আজকে ওদের একটা পারিবারিক মানে পিসিকে নিয়ে একটা কি ঘটনা ছিল, পিসিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেটাই বলছিল কেন করবো বাড়ি থেকে বের। আর অ্যাকচুয়ালি ওর পরিচয় একটা আক্রোশ ছিলই ওদের। কেন আক্রোশটা কেন? রাজনৈতিক আক্রোশ আর কি ওদের একটা। হ্যাঁ, কি বলতো, আপনারা কি শুনেছেন? আমরা শুনেছি মানে ও তো যেখানে সেখানে যে সে কথা বলে যে মেরে দেবো, করে দেবো, করে দেবো, এটা তো একটা কারণ। কারণটা আমরা ভিতরে বলতে পারবো না। দেখুন, বিষয়টা হলো ইটাহার ব্লক টিটিহার বুথ, সেখানে একটা পারিবারিক গন্ডগোল হয়েছে। ভাইয়ে ভাইয়ে হোসেন হাসানকে মেরেছে এবং দীর্ঘদিনের ওদের পারিবারিক যে গন্ডগোল ছিল সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে মারধর হয়েছে, এইটুকু আমার কাছে খবর আছে। আপনারা তো সকলেই জানেন সারা পশ্চিমবাংলা ব্যাপী নির্বাচন পরবর্তী যে হিংসা সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে হচ্ছে। শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি ভারতীয় জনতা পার্টির দুপুরে হামলা, আক্রমণ, ঘর ছাড়া, বাড়িঘর ভাঙা, দোকানপাট লুটপাট, হুমকি ধুমকি সব কিছুই চলছে। তাই ইটাহারের ঘটনাও তারই অঙ্গ হিসাবে ধরে নিতে হবে। তো আমার দৃঢ় বিশ্বাস ওখানকার যে ঘটনা ঘটেছে টোটাল ঘটনাটাই পারিবারিক ঘটনা এবং সেই পারিবারিক ঘটনার দায় ভারতীয় জনতা পার্টির নয়। কেউ বা কাহারা মিথ্যা কোনো প্রচার করতে পারে, কিন্তু ওইখানে যা ঘটেছে সমস্ত পারিবারিক ঘটনা।